আর রয়েছে একটুখানি সস এটা চোখে দেওয়ার জন্য খাওয়ার জন্য। আর রয়েছে মাংসের মানে একটা লিভার যেটা মদ খেয়ে খেয়ে নষ্ট হয়ে যাওয়া। আর রয়েছে একটা আলু যেটার সবাই মানে যেটা গোস্ট কিন্তু রয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপড়ি, তোমাদের হচ্ছে পিবিং ব্লগস। কেমন আছো সকলে সেটা আগে সবার প্রথমে জানাও। আমি বেশ ভালো আছি। বরাবরই একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা ব্লগের সাহায্যে। তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। দিনটা হচ্ছে দা সুস্মিতা ভৌমিকা। না খেয়ে রিভিউ তুই সব থেকে ভালো দিস। আচ্ছা না খেয়ে হ্যাঁ, আচ্ছা আমাকে এখন বলা হয়েছে যে না খেয়ে রিভিউ দেওয়ার জন্য। তো তার না খেয়ে রিভিউ আমি কিছুর উপর দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে পাপড়ি বর্মনকে এসে আমি কি অবস্থায় দেখেছি, আর কারণ এতটাই ও মানে রান্নার প্রতি মোটিভেটেড ছিল যে ও জামা কাপড়ও পরেনি সকাল থেকে, ঠিক আছে। আর রান্নাটা সাজানো হয়েছে প্রচন্ড সুন্দরভাবে। আপনারা দেখছেন এখানে প্রচন্ড, আমি একটু রান্না করে সুবিধার মতন করে বলছি। এখানে রয়েছে কাজু কিশমিশ, একটু অল্প করে ছুরি ছুরি বাড়িতে না, বাড়িতে গিয়ে কোনো কিছু না থাকলে যেভাবে রান্না করতে হয়, হ্যাঁ ছুরি ছুরি করে কাটা একটু গাজর। আর রয়েছে একটুখানি সস এটা চোখে দেওয়ার জন্য, এটা খাওয়ার জন্য। আর রয়েছে মাংসের মানে একটা লিভার যেটা মদ খেয়ে খেয়ে নষ্ট হয়ে যাওয়া। আর রয়েছে এখানে একটা আলু যেটার সবার মানে যেটা দোষ বিভূতিভূষণে রয়েছে। আর এইগুলো হচ্ছে গিয়ে ঠ্যাং, যেটা পিঙ্কির অনেক ভালো আছে, মানে ও থাইগুলো খুব ভালো, ঠিক আছে। আর এটা আমি এটা হচ্ছে ছোট থাই আর কি, যেটা হচ্ছে মানে পাপড়ির পাশা থেকে কেটে বার করা হয়েছে। সুস্মিতাদির আপাতত এই খেতে রান্না করা, বাকিটা এইসব সুস্মিতা ভৌমিক রান্না করলো। না না এইসব আমি রান্না করি, কিন্তু আমার উদ্দেশ্যে এটা রান্না করেছে। আমি তার জন্য প্রচন্ড খুশি। আচ্ছা আচ্ছা, পাপড়ি বর্মন আমার উদ্দেশ্যে রান্না করেছে, এটা অনেক খেটেছে। আচ্ছা আচ্ছা, তো আমি ভেবেছিলাম ব্যাপারটাকে আমি মজা করে দিয়েছিলাম ফার্স্টে। গিফট, তো গিফট আসছে আর কি, এবার আমি তৈরি করতে পহেলা রসোই তৈরি করতে দিয়েছি এখন, ঠিক আছে। তো গিফটটা মানে এখন কোচবিহারে বসে আছে, ঠিক আছে। দাদুগুলো লাল করে দিয়েছে, দুধটা খেয়েছে, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে আবার পরে রিভিউ নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের এই গুরুমায়ের হচ্ছে শিষ্য, তো উনি এখন খাবেন। সবাই খাবো, সবাই না আমি তো খাচ্ছি না, খাচ্ছি না। এটা দেখ না রে, এটা তো দেখবে কিছু না, তুমি দেখো না, দেখ না, এটা আসলে বিস্কিট এসেছে, দেখ না। কেন ভাই মুখটা কি লাগছে বৃষ্টি? সালা এই জন্য তো আমাকে ডাকছিলি। আমি হাঁটতে যাবে নিয়ে যাই, পরিবার জন্য নিয়ে যাচ্ছে। মা খালি বলছি, একটু আর কি মারছি না। বুঝতে পারছিল না সেটা আমরা বুঝতে পারছিলাম, মানে তুমি যে বুঝতে পারছো না। এটা পরে কবে রিভিউ দিবি? আমি ভেবেছি যে মানে ও ফাঁকায় আমার ইয়ে করার জন্য, মানে মজা নেওয়ার জন্য উঠাচ্ছে, ঠিক আছে। আমি ওই জন্যই আর উঠছি না, এগুলো সেই আর ঠিক আছে। আমি এমনি ভালো করে। আর যাই হোক, সুস্মিতা ভৌমিক থাকলে যেটা হয়, হঠাৎ প্ল্যান করলো, ব্যাস শাড়ি পরলো, চলে গেল ছাদে ছবি তুলে। শাড়ি পরে মানুষের যখন ইসে হয়, শাবনাম পৌলুমকে টেক্কা দেওয়ার জন্য এরকম। ইয়েস, কি লাগছে ভাই। ও ছুঁই কোমরটা একটু দুলিয়ে দুলিয়ে চল না, ওই ইসের মতো ট্রেন্ডিং যে গানটা চলছে। আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। এই মহিলা আমাকে বলছে চল রিলস করে দিই তোর। ভাই এই মহিলা আমার সাথে থেকে রিলস করছে, আমার তো সেই হাসি পাচ্ছিল। ওই যে বলে না কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সেই হচ্ছে পরিস্থিতি। আমরা রেডি হয়ে গেছি, কারণ এখন আমরা বেরোবো। আর কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। কালো মানুষকে কি লাগবে ফর্সা? কালো মানুষের বউকে কি লাগবে ফর্সা? কালো মানুষের বউ কালা কালা কালি কালি। দেখো, বরাবরই কলকাতার রাস্তাঘাট এখনো অবধি আমি চিনে উঠতে পারিনি। যাই হোক, আমরা চলে গেছিলাম বনভেমে। প্রথমবার এই ক্যাফেতে আমরা এলাম। তো ভিতরে যাওয়া যাক আর দেখি ক্যাফেটা কীরকমভাবে সাজানো, খাবার দাবার সবই তোমাদের সাথে শেয়ার করব। আসলে সেই জন্যই তো তোমাদেরকে নিয়ে এসেছি। চলো দেখা যাক। সবার প্রথম ক্যাফেতে এন্ট্রি নিয়েই এত সুন্দর সাজানো দেখে আমি ভাবছিলাম ভাই আজকে তো সেরা ছবি আসবে। সত্যি কথা বলতে ক্যাফেটা খুবই সুন্দর করে সাজানো ছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই জায়গাটা আমার সব থেকে বেস্ট পার্ট ছিল।
হ্যাঁ, আমরা এই যে সুন্দর সুন্দর ক্যাফেগুলো যাই সেগুলো হচ্ছে দা সুস্মিতা ভৌমিক আগে থেকেই দেখে দেখে রেখে দেবে, আর যেই কলকাতা পৌঁছে যাবে আমাদেরকে সঙ্গে নিয়ে চলে যাবে। যারা আমার আগে থেকে ব্লগ দেখো তারা কিন্তু এতদিনে জেনেই গেছো যেখানে সুস্মিতা ভৌমিক থাকবে ওখানে আমাদের কোনো এক্সট্রা চাপ নেই। তার কারণ খাবার অর্ডার দেওয়া থেকে শুরু করে কোন খাবারটা আমাদের বেস্ট লাগবে সেটা সুস্মিতা ভৌমিকে ভালো জানে, আর আমরা এ নিয়ে কোনো মাথা যন্ত্রণা করি না। আমরা বসে যাই, সুন্দর সুন্দর ছবি তুলি, ভিডিও ক্লিপস নেই, খাবার দাবার খেয়ে আমরা চলে আসি। এত ঝামেলা কে নেবে ভাই দা সুস্মিতা ভৌমিক থাকাতে? হ্যাঁ, উনি একটু না মন খারাপ করেছিলেন, তার কারণ ওনার থোবড়া নাকি ভালো লাগছিল না ক্যামেরায়। আসলে থোবড়া যেরকম হবে সেরকমই তো লাগবে না গাইস, এটা শুধু আমার বলারই অধিকার আছে। আপনারা প্লিজ কমেন্ট করে কিছু উল্টাপাল্টা কথা বলবেন না। আমরা সর্বপ্রথমে এখানে জল খেয়ে নিলাম, কারণ জল দিয়ে গেছিলো সেই জন্য। তারপরে অর্ডার করলাম বনফিমের গ্রিলড চিকেন, যেটা আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর অপেক্ষা করার নয়, এখানে চলছিল ফটোশ্যুট। যাই হোক, সব শেষে চলে এলো আমাদের খাবার, যেটা আমরা অর্ডার করেছিলাম বনফিমের গ্রিলড চিকেন। আমরা যাতে অযথা খাবার নিয়ে টানাটানি না করি, যুদ্ধ না করি, সেজন্য আমাদেরকে অলরেডি ভাগ করে দিয়ে গেছিলো। আসলে আমরা একটু বেশি ভালো মানুষ তো, বরাবরই সুস্মিতা ভৌমিক কোনো খাবার চুজ করে অর্ডার করেছে আর আমাদের পছন্দ হয়নি, এরকমটা কোনোদিনও হয়নি গাইস। তো আজকের খাবারটাও কিন্তু বেশ দারুণ ছিল। সুস্মিতা ভৌমিকের মুখ এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো। আসলে এই ব্রোকলিগুলো ছাড়া আমার সবই ভালো লেগেছে, আমিও খেয়ে দেখলাম বেশ ভালো ছিল। গ্রিলড চিকেন ভাই চেটে পুটে শেষ করার পরে ডেজার্টে আমরা অর্ডার করেছিলাম ডাব ডিলাইট। হ্যাঁ, ভৌমিক আমাদের ঠিক এই ডেজার্টটা টেস্ট করানোর জন্যই ক্যাফেতে চুজ করেছিল, এই ক্যাফেতে নিয়ে এসেছে আমাদের। সব থেকে বড় কথা, দেখে কিন্তু বেশ লাগছিল। আমি ভাবছিলাম টেস্ট কীরকম হবে, তো ওই যে টেস্ট না করলে তো আর বোঝা যাবে না। এখানে সুস্মিতা ভৌমিক ডেজার্টটা টেস্ট করার পরে এত ঢং করছিল, ওর মতো সেরা খাবারের রিভিউ আর কেউ দিতে পারবে না। আমিও ট্রাই করলাম, কিন্তু সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে না, ও ঠিকই বলেছে, খুবই সুন্দর। এখনকার অবধি আমার সব থেকে সেরা ডেজার্ট এটাই লেগেছে। দেখো ডাব ডিলাইট খেয়ে মুখটা কেমন জল জল করছে গাইস। এইদিকে সব কিছু খাবার শেষ হয়ে গেছে, এখন পালা হচ্ছে খাবারটা কীরকম হয়েছে সেটা তাদেরকে জানানো। সব কিছু বরাবরই সুস্মিতা ভৌমিক করে। হ্যাঁ, আজকেও সুস্মিতা ভৌমিকই সেই সব জানিয়ে দিল। তোমরাও কিন্তু বন্ধুদের সাথে সুন্দর একটা সন্ধ্যা কাটাতে বনফিমেতে অবশ্যই আসতে পারো। তবে হ্যাঁ, ডাব ডিলাইটটা কিন্তু মাস্ট ট্রাই করো। আমরা ওয়েট করছিলাম অটোর জন্য, সন্ধে হয়ে গেছে, এখন ফিরতে হবে। ভৌমিককে আমরা বাড়ি পাঠিয়ে দিয়েছি। যাই হোক, ফিরে এসে আমরা কিনলাম ছাতা। এই ব্যক্তির নাকি ছাতা শেষ হয়ে যায়নি, ছাতা হারিয়ে গেছে না ভেঙে গেছে, সেজন্য নতুন ছাতা কিনে আমরা ভাবলাম কি করব, তো কুলফি খেয়ে নিলাম। খেতে খেতে আমরা চলে আসছিলাম আড্ডা দিয়ে দিয়ে হোস্টেল। ফিরতে দেরি হয়েছিল একটু জানি, কিন্তু খুব একটা দেরি করিনি আমরা সোজা চলে এসেছিলাম হস্টেল। কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভাই সুস্মিতা ভৌমিক থাকলে এমনিতেই আমাদের দিন ভালো যায়। যাই হোক, চলো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর বন্ধুদের সাথে তোমরা এই ব্লগগুলো আমার মিস করো কিনা সেটাও কিন্তু কমেন্ট করে যাও। খুব তাড়াতাড়ি দা সুস্মিতা ভৌমিক আমাদের মাঝে আবারও হাজির হবেন, আর আমি সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।